নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কথা বলবো ভারতের এমন একজন সঙ্গীত শিল্পীকে নিয়ে, যিনি তার ইউনিক স্টাইল, র্যাপিং ট্যালেন্ট এবং সুপারহিট গানের মাধ্যমে কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছেন। তিনি হলেন বাদশা। আজকের দিনে বাদশা এমন একজন শিল্পী যার গান প্রকাশ হওয়ার সাথে সাথে ইউটিউব এবং মিউজিক চার্টে ঝড় তোলে। ডিজে ওয়ালি বাবু, কালা চশমা, মার্সি, গেন্দা ফুল এর মতো অসংখ্য হিট গান তাকে এনে দিয়েছে অসাধারণ জনপ্রিয়তা। কিন্তু আপনি কি জানেন, বাদশা শুরুতে মোটেও এত বড় শিল্পী ছিলেন না। একসময় তাকে অনেক মানুষ বলেছিল র্যাপ করে কিছু হবে না, কিন্তু সেই ছেলেটি আজ ভারতীয় র্যাপ মিউজিককে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিয়েছে। আজকের এই ভিডিওতে আমি জানাবো বাদশাহের সম্পূর্ণ জীবন কাহিনী, শৈশব ও পরিবার। বাদশাহের আসল নাম হলো আদিত্য প্রতীক সিং সিসোদিয়া। তার জন্ম হয় 19 নভেম্বর 1985 সালে ভারতের রাজধানী দিল্লি শহরে। তার বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা এবং মা ছিলেন একজন স্কুল শিক্ষিকা। বাদশাহের পরিবার ছিল একটি সাধারণ মধ্যবিত্ত পরিবার। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি সঙ্গীতের প্রতি খুব আগ্রহী ছিলেন, কিন্তু তখন কেউ ভাবেনি যে এই ছেলেটি একদিন ভারতের অন্যতম বড় র্যাপার হয়ে উঠবে। পড়াশুনো: বাদশা তার স্কুল জীবন শেষ করেন বাল ভারতী পাবলিক স্কুল থেকে। স্কুলে পড়ার সময় তিনি গণিত এবং বিজ্ঞানে বেশ ভালো ছিলেন। তারপর তিনি ভর্তি হন পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ, চণ্ডীগড়ে। মজার বিষয় হলো তিনি সেখানে ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়েছিলেন, কিন্তু ভাগ্য তাকে অন্য পথে নিয়ে যাচ্ছিল। কলেজে পড়ার সময় তিনি প্রথমবার র্যাপ মিউজিকের সাথে গভীরভাবে পরিচিত হন। র্যাপ মিউজিকের প্রতি আগ্রহ: 2000 সালের শুরুতে ভারতের র্যাপ মিউজিক খুব বেশি জনপ্রিয় ছিল না। তখন বাদশা শুনতেন বিদেশি র্যাপারদের গান, যেমন এমিনেম, 50 সেন্ট, টুপ্যাক। এই শিল্পীদের গান শুনে তার মনে হয় আমিও তো এমন গান তৈরি করতে পারি। সেখান থেকেই শুরু হয় তার র্যাপ মিউজিকের যাত্রা। ইয়ো হানি সিংয়ের সাথে পরিচয়: কলেজে পড়ার সময় বাদশা এর পরিচয় হয় আরেকজন উঠতি শিল্পীর সাথে। তিনি হলেন ইয়ো হানি সিং। হানি সিং তখনও খুব বড় শিল্পী ছিলেন না। দুজনেরই স্বপ্ন ছিল ভারতের র্যাপ মিউজিককে জনপ্রিয় করা, তাই তারা একসাথে গান তৈরি করা শুরু করেন। মাফিয়া মুন্ডের গ্রুপ: হানি সিং এবং বাদশা মিলে তৈরি করেন একটি মিউজিক গ্রুপ। গ্রুপটির নাম ছিল মাফিয়া মুন্ডের গ্রুপ। এই গ্রুপে আরও কয়েকজন শিল্পী ছিলেন। তারা একসাথে অনেক পাঞ্জাবি র্যাপ গান তৈরি করেন। সেই সময় তাদের গান ধীরে ধীরে জনপ্রিয় হতে শুরু করে। প্রথম জনপ্রিয়তা: বাদশাহ প্রথম বড় জনপ্রিয়তা পান স্যাটারডে গানটির মাধ্যমে। এই গানটি এতটাই জনপ্রিয় হয় যে পরে এটি বলিউড সিনেমাতেও ব্যবহার করা হয়। এরপর থেকেই বাদশাহের ক্যারিয়ার নতুন মোড় নিতে শুরু করে। গ্রুপ ভাঙার ঘটনা: কিন্তু সফলতার মধ্যেই সমস্যা শুরু হয়। কিছু ব্যক্তিগত এবং পেশাগত কারণে বাদশা এবং হানি সিংয়ের মধ্যে দূরত্ব তৈরি হয়। এরপর মাফিয়া মুন্ডের গ্রুপ ভেঙে যায়। এই সময়টা বাদশাহের জীবনের সবচেয়ে কঠিন সময়গুলির একটি ছিল, কারণ তিনি আবার একা হয়ে গিয়েছিলেন। একা কেরিয়ার শুরু: গ্রুপ ভেঙে যাওয়ার পর অনেকেই মনে করেছিলেন বাদশা হয়তো আজ সফল হতে পারবেন না, কিন্তু তিনি হার মানেননি। তিনি একাই নতুন গান তৈরি করতে শুরু করেন, আর এখান থেকেই শুরু হয় তার জীবনের সবচেয়ে বড় সাফল্যের গল্প। তো বন্ধুরা, মাফিয়া মুন্ডের গ্রুপ ভেঙে যাওয়ার পর বাদশাহের সামনে এক বড় প্রশ্ন দাঁড়িয়ে যায়। এখন তিনি কি করবেন? কারণ তখন অনেকেই ভেবেছিলেন বাদশা হয়তো হানি সিংয়ের মতো জনপ্রিয় হতে পারবেন না, কিন্তু বাদশা নিজেকে প্রমাণ করার সিদ্ধান্ত নেন। তিনি বুঝতে পেরেছিলেন যদি তাকে সফল হতে হয় তাহলে তাকে সম্পূর্ণ নতুন কিছু করতে হবে। সেই কারণে তিনি শুরু করেন নিজস্ব স্টাইলের র্যাপ এবং মিউজিক প্রোডাকশন। ডিজে ওয়ালি বাবু জীবনের টার্নিং পয়েন্ট: 2015 সালে বাদশা এমন একটি গান প্রকাশ করেন যা তার পুরো ক্যারিয়ার বদলে দেয়। গানটির নাম ছিল ডিজে ওয়ালি বাবু। এই গানটি গেয়েছিলেন আশা গিল এবং র্যাপ করেছিলেন বাদশা। গানটি প্রকাশ হওয়ার পর খুব দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কিছুদিনের মধ্যেই গানটি ইউটিউবে মিলিয়ন ভিউ পেতে শুরু করে। এই গানই বাদশাকে এনে দেয় বিশাল জনপ্রিয়তা, নতুন ফ্যান বেস এবং বলিউডের
দরজা। অনেক মিউজিক বিশেষজ্ঞ বলেন এই গানটাই ছিল বাদশাহের জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। বলিউডে প্রবেশ। ডিজে ওয়ালি বাবু হিট হওয়ার পর বলিউডের অনেক পরিচালক এবং প্রযোজক বাদশাহের দিকে নজর দিতে শুরু করেন, কারণ তখন বলিউডে নতুন ধরনের র্যাপ ও পার্টি মিউজিকের চাহিদা বেড়ে গিয়েছিল। এই সুযোগটাই কাজে লাগান বাদশাহ। স্যাটারডে বলিউডে বাদশাহের আগের তৈরি করা গান স্যাটারডে পরে ব্যবহার করা হয় বলিউড সিনেমা হাম্পি শর্মা কি দুলহানিয়াতে। এই সিনেমায় গানটি ব্যবহার হবার পর গানটি আবারও বিশাল জনপ্রিয়তা পায়। এরপর থেকেই বাদশাহ বলিউডে নিয়মিত গান করা শুরু করেন। সুপারহিট গান কালা চশমা 2016 সালে বাদশাহের আরেকটি গান পুরো ভারতকে মাতিয়ে দেয়। গানটির নাম কালা চশমা। এই গানটি ব্যবহার করা হয় বলিউড সিনেমা বারবার দেখোতে। গানটি এতটাই জনপ্রিয় হয় যে বিয়ে, পার্টি, কলেজ ফেস্ট, ক্লাব সব জায়গায় এই গান বাজতে শুরু করে। ইউটিউবে এই গান 100 কোটি ভিউ পার করে ফেলে। এটি বাদশাহের ক্যারিয়ারের অন্যতম বড় হিট। কার গাই চুল। এরপর বাদশাহের আবারও একটি বড় হিট গান দেন। গানটির নাম কার গাই চুল। এই গানটি ব্যবহার করা হয় বলিউড সিনেমা কাপুর অ্যান্ড সন্সে। এই গানও খুব দ্রুত জনপ্রিয় হয়ে যায়, বিশেষ করে তরুণদের মধ্যে এই গানটি ছিল অত্যন্ত জনপ্রিয়। বাদশাহের আলাদা স্টাইল। বাদশাহের গান কেন এত জনপ্রিয়? এর কারণ হলো তার ভিন্ন ধর্মীয় স্টাইল। তিনি তার গানে ব্যবহার করেন পাঞ্জাবি, হিন্দি, ইংরাজি এই 3টি ভাষার মিশ্রণ। এছাড়াও তার গানের বিট সাধারণত খুবই এনার্জেটিক এবং পার্টি স্টাইলের হয়, যার কারণে তার গান খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। মার্সি আরেকটি বড় হিট। 2017 সালে বাদশাহ প্রকাশ করেন তার একক গান মার্সি। এই গানটি ইউটিউবে প্রকাশ হওয়ার পর খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। গানটির ভিডিও এবং বিট ছিল অত্যন্ত আকর্ষণীয়। কিছুদিনের মধ্যেই গানটি কোটি কোটি ভিউ পেয়ে যায়। এতে প্রমাণ হয়ে যায় বাদশাহ শুধু বলিউডে নয়, নিজের গান দিয়েও সফল হতে পারেন। আন্তর্জাতিক জনপ্রিয়তা। বাদশাহের গান শুধু ভারতে নয়, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, মধ্যপ্রাচ্য, ইউরোপের কিছু দেশেও অনেক জনপ্রিয় হয়ে ওঠে। তার গানগুলো সাধারণত পার্টি এবং ডান্স মিউজিক হওয়ার কারণে বিশ্বজুড়েই সহজে জনপ্রিয় হয়ে যায়। বাদশাহের জনপ্রিয়তা বাড়তে থাকে। 2017 সালের পর বাদশাহ ভারতের অন্যতম ব্যস্ত মিউজিক শিল্পীতে পরিণত হন। তিনি নিয়মিত নতুন গান প্রকাশ, লাইভ কনসার্ট, টিভি শো, বলিউড প্রজেক্ট করতে শুরু করেন। তার আয় এবং জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে। টিভি শোতে উপস্থিতি। বাদশাহ শুধু গানেই নয়, টেলিভিশনেও জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি অনেক রিয়েলিটি শোতে জাজ হিসেবে কাজ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ইন্ডিয়াজ গট ট্যালেন্ট। এই শোয়ের মাধ্যমে দর্শকরা তার অন্যরকম ব্যক্তিত্ব দেখতে পান। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা। বাদশাহ সোশ্যাল মিডিয়াতেও অত্যন্ত জনপ্রিয়। তার ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক সব প্ল্যাটফর্মেই লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে। তার নতুন গান প্রকাশ হওয়ার সাথে সাথে সেগুলো দ্রুত ভাইরাল হয়ে যায়। নতুন যুগের বলিউড র্যাপ। অনেক মিউজিক বিশেষজ্ঞ মনে করেন বাদশাহ ভারতীয় বলিউডে নতুন যুগের র্যাপ মিউজিক জনপ্রিয় করতে বড় ভূমিকা রেখেছেন। তার আগে বলিউডে র্যাপ খুব বেশি প্রচলিত ছিল না, কিন্তু এখন প্রায় প্রতিটি বড় সিনেমাতেই র্যাপ বা হিপ হপ স্টাইলের গান থাকে। এখান থেকেই শুরু বড় সাফল্যের গল্প। বাদশাহ ধীরে ধীরে হয়ে ওঠেন ভারতের অন্যতম সফল মিউজিক শিল্পী। কিন্তু তার জীবনে শুধু সাফল্যই ছিল না, তার জীবনে এসেছে সমালোচনা, বিতর্ক, প্রতিযোগিতা এবং কঠিন সময়। জনপ্রিয়তার শীর্ষে বাদশাহ। তো বন্ধুরা, 2017 সালের পর থেকে বাদশাহের ক্যারিয়ার যেন এক নতুন উচ্চতায় পৌঁছে যায়। প্রায় প্রতি বছরই তার নতুন গান মুক্তি পেতে থাকে এবং আশ্চর্যের বিষয় হলো তার বেশিরভাগ গানই হয়ে যায় সুপারহিট। এই সময়ে বাদশাহ শুধু একজন গায়ক নন, বরং তিনি হয়ে ওঠেন একজন মিউজিক প্রডিউসার, একজন র্যাপার এবং একজন এন্টারটেইনার। প্রপার পটোলা। 2018 সালে বাদশাহ আবারও একটি বড় হিট গান দেন। গানটির নাম প্রপার পটোলা। এই গানটি ব্যবহার করা হয় বলিউড সিনেমা নমস্তে ইংল্যান্ডে। এই গানে বাদশাহ এর সাথে ছিলেন জনপ্রিয় পাঞ্জাবি শিল্পী দিলজিৎ দোসাঞ্জ। গানটি মুক্তির পর খুব দ্রুত জনপ্রিয় হয়ে যায়, বিশেষ করে তরুণদের মধ্যে এই গানটি খুব বেশি জনপ্রিয় ছিল। সি মুভ ইট লাইক। এরপর বাদশাহ প্রকাশ করেন তার আরেকটি বিখ্যাত গান সি মুভ ইট লাইক। এই গানটি ইউটিউবে প্রকাশ হওয়ার সাথে সাথে ভাইরাল হয়ে যায়। গানটির মিউজিক ভিডিও ছিল অত্যন্ত স্টাইলিশ এবং আধুনিক। কিছুদিনের মধ্যেই এই গান কোটি কোটি ভিউ পেয়ে যায়। পাগল। রেকর্ড ভাঙা
গান। 2019 সালে বাদশা এমন একটি গান প্রকাশ করেন যা ইউটিউবের রেকর্ড ভেঙে দেন। গানটির নাম পাগল। এই গানটির প্রকাশ হওয়ার মাত্র 24 ঘন্টার মধ্যেই প্রায় 75 মিলিয়ন ভিউ পায় বলে দাবি করা হয়। এটি সেই সময় ইউটিউবের অন্যতম দ্রুত ভিউ পাওয়া মিউজিক ভিডিও ছিল। যদিও পরে এই ভিউ নিয়ে কিছু বিতর্ক তৈরি হয়েছিল, তবুও এই গান বাদশার জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দেয়। গেন্দা ফুল। 2020 সালে বাদশা আবারও একটি বড় হিট গান প্রকাশ করেন। গানটির নাম গেন্দা ফুল। এই গানে বাদশাহের সাথে ছিলেন জনপ্রিয় গায়িকা পায়েল দেব। গানটির বিশেষ বিষয় ছিল এতে বাংলা লোকসঙ্গীতের একটি অংশ ব্যবহার করা হয়েছিল। এই কারণে গানটি বিশেষ করে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এই অঞ্চলেও খুব জনপ্রিয় হয়ে ওঠে। গানটির ভিডিওতে ছিল আকর্ষণীয় নাচ এবং স্টাইলিশ ভিজুয়াল। কিছুদিনের মধ্যেই গানটি ইউটিউবে 100 কোটি ভিউ পার করে ফেলে। আন্তর্জাতিক জনপ্রিয়তা। বাদশার গান শুধু ভারতেই নয়, বিশ্বের অনেক দেশে জনপ্রিয় হয়ে ওঠে। তার কনসার্ট হয় দুবাই, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং আমেরিকা। বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় প্রবাসীরা তার কনসার্টে অংশ নেন। তার লাইভ পারফরমেন্স অত্যন্ত এনার্জেটিক হওয়ার কারণে দর্শকরা খুব উপভোগ করেন। লাইভ কনসার্ট। বাদশা তার লাইভ কনসার্টের জন্য খুব বিখ্যাত। তার কনসার্টে সাধারণত থাকে বড় স্টেজ সেটআপ, আলো এবং ভিজুয়াল ইফেক্ট, লাইভ ডান্স পারফরমেন্স। এই সব কিছুর কারণে তার কনসার্ট একটি বড় এন্টারটেনমেন্ট শো হয়ে ওঠে। অ্যালবাম ONE। 2018 সালে বাদশা প্রকাশ করেন তার একটি অ্যালবামটির নাম ছিল ONE অরিজিনাল নেভার এন্ডস। এই অ্যালবামে ছিল অনেক জনপ্রিয় গান যেমন হার্টলেস, কারিজাস, সি মুভ ইট লাইক। এই অ্যালবামটিও বেশ জনপ্রিয় হয়। টিভি এবং রিয়েলিটি শো। বাদশা শুধু গানেই সীমাবদ্ধ থাকেননি, তিনি বিভিন্ন টিভি শোতেও অংশগ্রহণ করেন। তিনি জাজ হিসাবে কাজ করেছেন ইন্ডিয়াস গট ট্যালেন্ট, MTV হস্টেলস। এই শোগুলোর মাধ্যমে তিনি নতুন র্যাপারদের উৎসাহিত করেছেন। নতুন প্রজন্মের আইকন। বাদশা ধীরে ধীরে হয়ে ওঠেন ভারতের নতুন প্রজন্মের একটি বড় আইকন। অনেক তরুণ র্যাপার তাকে অনুসরণ করতে শুরু করেন। অনেকেই বলেন ভারতের র্যাপ মিউজিক জনপ্রিয় করার পেছনে বাদশার বড় অবদান রয়েছে। সমালোচনাও ছিল, তবে তার ক্যারিয়ার সবসময় প্রশংসায় ভরা ছিল না। অনেক সময় তাকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে। কিছু মানুষ বলেন তার গানগুলো খুব বেশি কমার্শিয়াল, কিন্তু বাদশা এইসব সমালোচনাকে খুব একটা গুরুত্ব দেন না। তিনি সবসময় বলেন, আমি সেই গান বানাই যা মানুষকে শুনতে পছন্দ করে। বন্ধুরা, এখানেই শেষ নয়। বাদশার জীবন শুধু সাফল্যের গল্প নয়, তার জীবনে এসেছে বড় বড় বিতর্ক, সমালোচনা, ব্যক্তিগত জীবনের সমস্যা এবং কিছু কঠিন সময়। এই সব কিছু নিয়ে গড়ে উঠেছে তার পুরো জীবনের গল্প। সাফল্যের সাথে সাথে বিতর্ক। বন্ধুরা, যখন কোনো মানুষ খুব দ্রুত সফল হয়ে যায়, তখন তার জীবনে শুধু প্রশংসা নয়, সমালোচনা এবং বিতর্কও আসে। বাদশার জীবনেও এর ব্যতিক্রম হয়নি। তার ক্যারিয়ারের বিভিন্ন সময়ে তাকে বেশ কয়েকটি বড় বিতর্কের মুখোমুখি হতে হয়েছে। পাগল গানের ভিউ বিতর্ক। 2019 সালে বাদশা যখন তার গান পাগল প্রকাশ করেন, তখন তিনি দাবি করেন এই গানটি ইউটিউবে 24 ঘন্টায় 75 মিলিয়ন ভিউ পেয়েছে, যা সেই সময় একটি বড় রেকর্ড হিসেবে ধরা হচ্ছিল। কিন্তু কিছুদিন পর অনেক মিউজিক বিশ্লেষক সন্দেহ প্রকাশ করেন। তারা বলেন এই ভিউগুলো হয়তো বিজ্ঞাপন ব্যবহার করে বাড়ানো হয়েছে। এরপর বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বড় বিতর্ক শুরু হয়। যদিও বাদশা পরে বলেন গানটি প্রমোট করার জন্য বিজ্ঞাপন ব্যবহার করা হয়েছিল, যা অনেক শিল্পী করে থাকেন। হানি সিংয়ের সাথে সম্পর্ক। বাদশার ক্যারিয়ারের শুরুতে তিনি কাজ করেছিলেন ইয়ো হানি সিংয়ের সঙ্গে, কিন্তু পরে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। অনেক বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। ভক্তদের মধ্যেও এসব নিয়ে অনেক আলোচনা চলতো। অনেকেই ভাবতেন হয়তো এই দুই বড় র্যাপার কখনোই আর একসঙ্গে কাজ করবেন না। তবে সময়ের সাথে সাথে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। সমালোচনা। কমার্শিয়াল মিউজিক। বাদশা অনেক সময় সমালোচিত হয়েছে তার গানের জন্য। কিছু সমালোচক বলেন তার গানগুলো খুব বেশি পার্টি এবং কমার্শিয়াল ধরনের। তাদের মতে এসব গানে গভীরতা কম থাকে। কিন্তু অন্যদিকে তার ভক্তরা বলেন বাদশার গান মানুষকে আনন্দ দেয় এবং নাচতে বাধ্য করে। এটাই তার গানের আসল শক্তি। ব্যক্তিগত জীবন। বাদশা সাধারণত তার ব্যক্তিগত জীবন খুব বেশি প্রকাশ করেন না, তবে জানা যায় তিনি
জেসমিন মাসিও নামে একজন মহিলাকে বিয়ে করেছিলেন। তাদের একটি মেয়েও রয়েছে, তার মেয়ের নাম জেসিমি গ্রেস মাসিও সিং। বাদশা তার মেয়েকে খুব ভালোবাসেন এবং মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় তার ছবি শেয়ার করেন। সম্পর্কের সমস্যা, কিছু রিপোর্ট অনুযায়ী বাদশা এবং তার স্ত্রীর সম্পর্ক পরে কিছুটা দ্রুতপূর্ণ হয়ে যায়। তারা আলাদা থাকছেন বলেও বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়। যদিও বাদশা এই বিষয়টি নিয়ে খুব বেশি প্রকাশ্যে কথা বলেননি। তিনি সাধারণত তার ব্যক্তিগত বিষয়গুলি ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন। মানসিক চাপ ও ক্যারিয়ারের চাপ, একজন বড় শিল্পী হওয়া যতটা গ্ল্যামার মনে হয়, বাস্তবে ততটাই কঠিন। বাদশাহ নিজেও এক সাক্ষাৎকারে বলেছিলেন, একসময় তিনি প্রচণ্ড মানসিক চাপের মধ্যে ছিলেন, কারণ সবসময় নতুন হিট গান তৈরি করার চাপ, দর্শকদের প্রত্যাশা, সোশ্যাল মিডিয়ার সমালোচনা, এই সব কিছু একজন শিল্পীর উপর বড় প্রভাব ফেলে। নিজের পরিবর্তন, বাদশাহ একসময় তার ওজন নিয়ে অনেক সমালোচনার মুখে পড়েছিলেন। তারপর তিনি নিজের লাইফস্টাইল পরিবর্তন করার সিদ্ধান্ত নেন। তিনি নিয়মিত জিম করা, স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং ফিটনেসে মনোযোগ দিতে শুরু করেন। এর ফলে কয়েক বছরের মধ্যেই তার শরীরে বড় পরিবর্তন দেখা যায়। ফ্যাশন আইকন, বাদশা শুধু সঙ্গীতেই নয়, ফ্যাশনেও তা বেশ জনপ্রিয়। তার পোশাকের স্টাইল সাধারণত স্ট্রিট ফ্যাশন, হিপ হপ স্টাইল এবং আধুনিক ডিজাইন। অনেক তরুণ তার ফ্যাশন স্টাইল অনুসরণ করেন। সমালোচনার মাঝেও এগিয়ে যাওয়া, বাদশা সবসময় একটি কথা বলেন, সমালোচনা থাকবে কিন্তু কাজ থামানো যাবে না। এই মনোভাবের কারণেই তিনি আজও নতুন গান তৈরি করে চলেছেন। তার অনেক গান এখনও ইউটিউব ট্রেন্ডিং তালিকায় উঠে আসছে। সামনে আরও গল্প আছে। বন্ধুরা, বাদশাহের জীবন কাহিনী এখানেই শেষ নয়। তার রয়েছে বিলাসবহুল জীবন, কোটি কোটি টাকার সম্পদ, দামি গাড়ি, বড় বড় বাড়ি এবং এক অসাধারণ সাফল্যের গল্প। বাদশাহের সংবাদ। বন্ধুরা, আজ বাদশা শুধু একজন জনপ্রিয় গায়কই নন, তিনি ভারতের অন্যতম ধনী মিউজিক শিল্পীদের একজন। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী বাদশাহের মোট সম্পদের পরিমাণ প্রায় 10 থেকে 15 মিলিয়ন ডলার বা ভারতীয় টাকায় কয়েকশো কোটি টাকা। তার আয়ের প্রধান উৎস হলো মিউজিক ভিডিও, বলিউড গান, লাইভ কনসার্ট, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, ইউটিউব আয়। তার একটি লাইভ কনসার্টের জন্য তিনি লক্ষ লক্ষ টাকা পারিশ্রমিক পান। বিলাসবহুল গাড়ির সংগ্রহ, বাদশাহ দামি গাড়ির খুব বড় ভক্ত। তার গ্যারেজে রয়েছে অনেক বিলাসবহুল গাড়ি। এর মধ্যে উল্লেখযোগ্য রোলস রয়েস, ওয়ারিয়াত, মার্সিডিজ বেঞ্জ GL 350, BMW 640D, পর্শে কাইম্যান। এই গাড়িগুলোর দাম কয়েক কোটি টাকা। তিনি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তার গাড়ির ছবি শেয়ার করেন। বিলাসবহুল বাড়ি, বাদশাহ মুম্বাই একটি অত্যন্ত বিলাসবহুল বাড়িতে থাকেন। তার বাড়িটি আধুনিক ডিজাইন এবং সুন্দর ইন্টেরিয়রের জন্য পরিচিত। এই বাড়িতে রয়েছে বড় মিউজিক স্টুডিও, জিম, আধুনিক লিভিং স্পেস এবং বিলাসবহুল সাজসজ্জা। এছাড়াও তার দিল্লির বাড়িতেও একটি বাড়ি রয়েছে। ফ্যাশন ও ব্র্যান্ড, বাদশাহ তার ফ্যাশনের জন্য খুব পরিচিত। তিনি প্রায়ই বিভিন্ন বিখ্যাত ব্র্যান্ডের পোশাক পরেন। তার প্রিয় ব্র্যান্ডগুলির মধ্যে রয়েছে গুইচি, ব্যালেন্সিয়াগা, লুইস ভিটন। তিনি মাঝে মাঝে বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনেও কাজ করেন। মিউজিক ইন্ডাস্ট্রিতে অবদান, বাদশা শুধু নিজের জন্যই কাজ করেননি, তিনি অনেক নতুন শিল্পীকেও সুযোগ দিয়েছেন। অনেক নতুন গায়ক এবং র্যাপার তার সাথে কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন। তার কারণে ভারতীয় র্যাপ মিউজিক আজ অনেক বেশি জনপ্রিয়। নতুন প্রজন্মের অনুপ্রেরণা, আজকের দিনে ভারতের অনেক তরুণ র্যাপার বাদশাকে অনুসরণ করেন। তার জীবনের গল্প তাদের অনুপ্রাণিত করে, কারণ বাদশা প্রমাণ করেছেন যে যদি কারো মধ্যে প্রতিভা এবং পরিশ্রম থাকে তাহলে সে একদিন অবশ্যই সফল হতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনা, বাদশা এখনও মিউজিক ইন্ডাস্ট্রিতে সক্রিয়। তিনি নিয়মিত নতুন গান প্রকাশ করেছেন। এছাড়াও তিনি নতুন শিল্পীদের নিয়ে কাজ করছেন এবং নতুন ধরনের মিউজিক তৈরি করার চেষ্টা করছেন। অনেক ভক্তই আশা করছেন ভবিষ্যতেও তিনি আরও অনেক সুপারহিট গান উপহার